ডক্টর রুস্তম আলীর সাথে ইন্ট্রোডিউস করাই দেয়। ডক্টর রুস্তম আলী এই নামের মানুষটি আসল নায়ক। তার একটিমাত্র পরামর্শে সুযোগ বাড়ে বহুগুণ, সাথে অর্থ এবং আয় দুটোই বাড়ে। তো কেমন বাড়ে আর কতটুকুই বা বাড়ে, চলুন জানা যাক। এইটা আসলে অনেক পিছনের কথা। 2018 সালে আমি আসলে প্রথম উদ্যোগী হয়ে উঠি। এই বরেন্দ্রের যে প্রথম প্রতিষ্ঠাতার নির্বাহী পরিচালক ছিল ডক্টর আসাদুজ্জামান, ওনার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং এ আমার পরিচয়। তো উনি প্রথম আসলে আমাকে আইডেন্টিফাই করে যে আমার বাড়ি কোথায়। তো উনি যখন দেখে যে বরেন্দ্র এলাকায় আমার বাড়ি, তার সাথে পরিচয় হলো। এরপরে উনি তার বাসায় আমাকে ডেকে পাঠায়, আমেরিকান এম্বাসির পাশে তার বাসা, ওখানে যাই। তারপরে সে আসলে আমাকে ডক্টর রুস্তম আলীর সাথে ইন্ট্রোডিউস করাই দেয়। পরে রুস্তম আলী, ডক্টর রুস্তম আলী মানে কৃষিবিদ, উনি আমার এই এলাকায় আসে, আমার জমিগুলো দেখে। এটা ধানের জমি ছিল, আমের বাগান ছিল, এইগুলো উনি আসলে তখন এই আইডিয়াটা দেয় যে লাভজনক কৃষি, এই লাভজনক কৃষির দিকে, অর্থাৎ ড্রাগন চাষ। আরো উনি 10টা আইটেম দিয়েছিল, এর মধ্যে লঙ্কান ছিল, পমেলো ছিল, অ্যাভোকাডো ছিল, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ম্যাঙ্গো ছিল, থাই সুপার জ্যাকফ্রুট ছিল, এই ধরনের অনেকগুলো আইটেমই ছিল। তো আমি আসলে 10টা আইটেমের ভিতরে ড্রাগনকে মাদার আইটেম হিসেবে নিই, আর বাকি 9টা আইটেমকে আমি আসলে অক্সিলারি আইটেম হিসেবে নিই। ওইগুলো পাইলট প্রজেক্ট হিসেবে করার পরে আমি দেখলাম যে আসলে ড্রাগনের সফলতার হারটা বেশি। 2018 সাল থেকে আমার এই পথ চলা শুরু। না, আমি আসলে কোনো ভয় পাই নাই, কারণ আমি আসলে আমার নিজের টাকা দিয়ে আমি শুরু করছি, ছোট পরিসরে শুরু করছি। মানুষ যে সফল সবসময় হবে এমন না। আমি চেষ্টা করলাম, হইতে পারলে হইলাম, না পারলে হয়তো হলো না, তবে চেষ্টা করতে তার অসুবিধা নেই। হ্যাঁ, এটা লাভজনক। তো এরপরে এলইডি টেকনোলজি নিয়ে আসলাম 2020-এর পরে। এলইডি টেকনোলজি মানে হচ্ছে যে জি, এই যে দেখতেছেন এখন তো লাইট গুলো খোলা আছে, লাইট গুলো নাই, শুধু হোল্ডার গুলো লাগানো আছে। তা এই ড্রাগন আমাদের দেশে 6 মাস হয়। এটা সাধারণত মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, এই 6 মাস বাংলাদেশে হয়। তা আমাদের দেশে অফ সিজনে বাকি সময়গুলো তো ড্রাগন শূন্য থাকে, তখন বিদেশ থেকে আমদানি হতো। এলইডি আমি টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসলাম। এরপরে সারা বছরই এখানে ড্রাগন পাওয়া যায়। এইটা হচ্ছে জুন মাস হলো আমাদের দেশের সবচেয়ে বড় দিন, আর ডিসেম্বর হলো সবচেয়ে ছোট দিন। আমরা যদি এখন এইভাবে হিসাব করি, তাহলে জুনের পর থেকে দিন ছোট হতে শুরু করে, ছোট হতে হতে ডিসেম্বরে এসে একবারে দিনটা ছোট। আর ড্রাগন গাছ হচ্ছে মাটি থেকে 40% খাদ্য গ্রহণ করে, আর সানলাইট থেকে 60% খাদ্য গ্রহণ করে। তো দিন ছোট হয়ে গেলে সে তার খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে। তাই এলইডি লাইটের মাধ্যমে আমরা হলো সানলাইটের ব্যাকআপ দিই, সানলাইটের ব্যাকআপ দিয়ে দিনের দৈর্ঘ্য বাড়াই। তাহলে এটা যখন দিন ছোট থাকে, গাছের খাদ্যটা সাপ্লাই দেয়, এই জন্য বাকি 6 মাসও ড্রাগন ফল পাওয়া যায়। আর সিজনে তো 6 মাস হয়। অন্য কোনো ফল কিন্তু বছরে একবার হয়, আম, কাঁঠাল, লিচু, যত ধরনের ফল আছে। আর ড্রাগনটা আমরা 6 মাস পাওয়ার কথা, বাট আমরা হচ্ছে এলইডি টেকনোলজির মাধ্যমে সারা বছরই এখন চাষ করতেছি। এই টেকনোলজি এখন আমি বাংলাদেশে এই টেকনোলজিটা নিয়ে আসার পরে এখন আমার দেখা দেখি সবাই এই টেকনোলজি ব্যবহার করতেছে। এটা 2018 সালে শাইখ সিরাজের একটা প্রোগ্রাম দেখছিলাম, চায়না থেকে এই টেকনোলজিটা দেখে আসছিলেন। ধরেন একটা ব্যবসা যদি সারা বছর চালু থাকে, তো প্রফিট মার্জিন যদি কমও থাকে, আসলে প্রফিট মার্জিন কম কিন্তু বেচা কিনা বেশি, সারা বছর চালু থাকে, এটাই তো আসলে লাভজনক। আমি একটা জিনিসে অনেক লাভ করলাম কিন্তু বেচা কিনা কম, অল্প বছরে 1 মাস আমার ব্যবসাটা চালু থাকলো, এটা তো আসলে ব্যবসার কোনো প্যাটার্ন না। ব্যবসার প্যাটার্ন হলো যে সারা বছর চালু থাকবে, লাভের পরিমাণ কম থাকবে, বিক্রয় বেশি হবে। এটাই হলো ব্যবসার খুব ভালো একটা ধরন বলে আমি এটা মনে করি। এটা ছাড়াও আমার আঙ্গুরের প্রজেক্টে আঙ্গুর চাষ শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো জাত আছে, যার জন্য বছরে আঙ্গুর একবারই হয়, কিন্তু বিভিন্ন জাতেরটা বিভিন্ন সময়ে হয়। এর ফলে সারা বছরই আঙ্গুর কম বেশি পাওয়া যায়। এর ফলে হচ্ছে কি, এইদিকে ড্রাগন, এইদিকে আঙ্গুর, এই সব মিলে আসলে আমার ব্যবসা আর্থিকভাবে এটা সুরক্ষিত বলেই আমি মনে করতেছি। আসলে আমাদের দেশে এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর বলেন আর হচ্ছে অন্যান্য জায়গায় বলেন, সবাই জানে যে বাংলাদেশে আঙ্গুর হয় না। আর যদিও হয়, তবে সবারই একটা ধারণা যে আঙ্গুর টক হয়। কিন্তু আঙ্গুর চাষের একটা যে সুনির্দিষ্ট চাষ পদ্ধতি আছে, এটা আসলে আমাদের জানা ছিল না। তাই আমাদের দেশে যে আঙ্গুরগুলো আমরা খাই বা বাজারে বিক্রি হয়, এই আঙ্গুরগুলো শতকরা 90% হলো ইন্ডিয়া থেকে আসে আমাদের দেশে। তা আমরা আসলে এই চাষ পদ্ধতিটা দেখার জন্য ইন্ডিয়া মহারাষ্ট্রে গেছিলাম। ইন্ডিয়া মহারাষ্ট্রে যেমন সাংলি, সোলাপুর, পুনে, নাসিক, এইগুলো আমরা অনেক জায়গাতেই যোগাযোগ করছি। তো মহারাষ্ট্রের আঙ্গুরের সম্রাট বলা হয় সচিনকে। এরপরে আমরা সচিনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে আমরা হলো আসলে সচিনের হাত ধরেই আসলে বাংলাদেশে আঙ্গুরের চাষটা নিয়ে আসছি, এবং আমাদের কাছে আঙ্গুরের কমপ্লিট একটা চাষ পদ্ধতি এটা আমাদের কাছে আছে।